তোমরা বড় আপডেট বর্তমানে যাদের কাছে কিন্তু এলপিজি গ্যাসের কানেকশান রয়েছে, সেটা হতে পারে এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, যেই গ্যাসের কানেকশান থাকুক না কেন, যদি আপনার গ্যাসের কানেকশান থেকে থাকে সবাইকে ইকোয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে। লাস্ট ডেট কিন্তু 16 তারিখ, 16ই আগস্ট 2026-এর মধ্যে সবাইকে ইকোয়াইসি কমপ্লিট করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী সময় গ্যাস বুকিং করতে পারবেন না এবং সঙ্গে গ্যাসের সাবসিডিও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আজকে বলতে আমরা দেখিয়ে দেবো যাদের কাছে ইন্ডিয়ান গ্যাস রয়েছে তারা দেখবেন যে তাদের মোবাইলে কিন্তু এরকম একটি এসএমএস এসেছে যে 16 তারিখের মধ্যে যে সবাইকে গ্যাসের ইকোয়াইসি কমপ্লিট করতে হবে। তো সেই জন্য যাদের ইন্ডিয়ান গ্যাস রয়েছে তারা কীভাবে অনলাইনে বাড়িতে বসেই মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কীভাবে আপনি ইকোয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি কী লিখে সার্চ করবেন, এখানে ইন্ডিয়ান লিখে সার্চ করবেন। আপনি ইন্ডিয়ান গ্যাস লিখে সার্চ করে দেওয়ার পর এই যে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটি আপনার সামনে শো হয়ে যাবে। বর্তমানে কিন্তু এই অ্যাপে আপডেট এসেছে, সবাই কিন্তু অবশ্যই আপডেটটা করে নেবেন, ঠিক আছে। এবার এই অ্যাপটি আপডেট হয়ে যাওয়ার পর এবার আরও একটি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আধার ফেজ আরডি অ্যাপ। কারণ ফেজ দেখিয়ে ইউকেওয়াইসি কমপ্লিট করতে হবে, সেজন্য এই অ্যাপটিও অবশ্যই আপনাকে ইনস্টল কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার আপনি কী করবেন, যে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটি যে আপনি ডাউনলোড করেছেন তারপর কী করবেন, এই অ্যাপটি আপনি ওপেন করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এই অ্যাপটি ওপেন করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে একটু ওয়েট করবেন, তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে কী করবেন, এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট করবেন, তারপরে পুনরায় নেক্সট করবেন, তারপর পুনরায় নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পারমিশন, আপনি অ্যালাউ অপশানে ক্লিক করে পারমিশনটা অ্যালাউ করবেন। তারপরে একটি অ্যালার্ট দেওয়া রয়েছে, এটা আপনি ক্লোজ করে দেবেন। এখান থেকে আপনি ক্লোজ অপশানে ক্লিক করে ক্লোজ করে দেবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে লগ ইন করতে হবে সর্বপ্রথম। সেই জন্য আপনি কী করবেন, এখানে মোর অপশান দেখতে পাচ্ছেন, এই মোর অপশানে ক্লিক করবেন। এই মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটি বাটন রয়েছে, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয় যে আপনি কি বায়োমেট্রিক দ্বারা লগ ইন করতে চান। যদি করতে চান সেক্ষেত্রে এনেবেল নাও অপশানে ক্লিক করতে পারেন, অথবা স্কিপ অপশানে ক্লিক করে এরকম স্কিপ করে দিতে পারেন। স্কিপ করে দেওয়ার পর তারপর যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবেন, ঠিক আছে। এবার যদি আপনি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো সেই জন্য রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে রেজিস্টার নাও, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে টার্মস করে ঠিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি চলে এলো। তারপর আপনি কী করবেন, এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে টার্মস করে ঠিক চিহ্ন মেরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে কিন্তু এইভাবে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর সর্বপ্রথম চেক করতে হবে যে আপনাকে ইকোয়াইসিটা কমপ্লিট করতে হবে কি না। সেটা চেক করার জন্য প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কানেকশান ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এবারে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে ইকোয়াইসি স্ট্যাটাস কী লেখা রয়েছে, ক্লোজ কিন্তু রাখা রয়েছে এবং কবে আপনি ইকোয়াইসি করেছেন তার ডেটটা কিন্তু লেখা রয়েছে। এবার তাহলে আপনাকে ইকোয়াইসি করতে হবে। এবার ইকোয়াইসি করার জন্য পুনরায় হোম পেজে চলে আসার পর এখানে ইন্ডিয়ান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ইকোয়াইসি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এবারে ইকোয়াইসি অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু শো হয়ে গেছে লাস্ট কবে আপনি ইকোয়াইসি করেছেন, কিসের মাধ্যমে ইকোয়াইসি করেছেন সেটা শো হয়ে গেছে। এবার আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে টার্মস করে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। নিচে আসার পর টার্মস করে ঠিক চিহ্ন মেরে এখানে ফেস স্ক্যান অপশানে ক্লিক করবেন। এবারে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আধার যে ফেস আইডি অ্যাপটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পর তারপরে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন।
পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ফেস অথেন্টিকেশান পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপর সঠিকভাবে ফেসটা দেখাবেন, একটু চোখের পাতা কিন্তু ব্লিঙ্ক করবেন, তারপরে গ্রিন হয়ে যাবে এইভাবে। তারপরে ফেস অথেন্টিকেশান সাকসেসফুলিভাবে এইভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এই কাস্টমার ডিটেলস পেজে নিয়ে চলে আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি ইকোয়েসিটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইকোয়েসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, গো টু হোম অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনাকে হোম পেজ নিয়ে চলে যাবে। তারপরে পুনরায় যখন আপনি স্ট্যাটাস চেক করবেন, সঙ্গে সঙ্গে চেক করবেন না, ওই মোটামুটি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনি চেক করবেন। তারপর দেখবেন যে এখানে স্ট্যাটাস কিন্তু ইকোয়েসি স্ট্যাটাস এখানে কমপ্লিট কিন্তু লেখা চলে এসেছে। এবার অনেকে ভেরিফাইড কিন্তু লেখা চলে আসতে পারে, তো সেক্ষেত্রে কমপ্লিট বা ভেরিফাইড এরকম একটি লেখা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তারপরে আমি বুঝতে পারবেন যে আপনার ইকোয়েসিটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে যাদের কিন্তু ইন্ডিয়ান গ্যাস রয়েছে তারা কিন্তু খুব সহজে এই প্রসেসের মাধ্যমে খুব সহজে গ্যাসের ইকোয়েসি বাড়িতে বসেই মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এবার যদি আপনারা যদি ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসের কানেকশান থেকে দেখে, এবার সেই গ্যাস সিলিন্ডারে কীভাবে আপনি ইউকেসি করবেন সেটা নিয়ে ভিডিও চলে অবশ্যই একবার কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের এইচপি গ্যাস এবং ভারত গ্যাসের প্রসেসটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।